এই শরৎ যেমন সমভূমিতেও আসে, এই শরৎ কিন্তু পাহাড়েও আসে। ফলে এটা একটা আমাদের সংস্কৃতির যে এক ধরনের একত্ব আছে, এক ধরনের সমবায় আছে, সেটারই একটা লক্ষণ হচ্ছে যে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায় তাদের সংস্কৃতির ভেতরে একটা এজমালি জিনিস আমরা খেয়াল করি। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে মিল আছে, আমাদের পোশাকের মধ্যে মিল আছে, আমাদের পরিবারের গঠনের মধ্যে মিল আছে, আমাদের স্বপ্ন, ভালোবাসা, ভয়, সেগুলোর মধ্যে মিল আছে। ফলে প্রকৃতি এই দেশটাকে আসলে এক করে রেখেছে। সেই জায়গায় যখন আমরা বৈষম্য আনি, ভেদাভেদ আনি, হায়ারার্কি আনি, সেটা কিন্তু এই মাটির বিরুদ্ধে চলে যায়। এবং একটা জিনিস দেখা যায় যে সংস্কৃতির বিষয়টাও আমাদের কাছ থেকে অনেকটা মানে একটা দুর্বোধ্য ব্যাপার হিসেবেও হাজির করা হয় অনেক সময়। আমরা যা করি, যা চলি, যা বলি, তাই তো সংস্কৃতি। কিন্তু আমরা দেখেছি এখানে একটা উচ্চমার্গীয় সংস্কৃতির মতো করে একটা জিনিসের চর্চা ফ্যাসিবাদের আমলে হতো, এবং ফ্যাসিবাদ এটা করে। জার্মানিতে যখন ফ্যাসিবাদ এসেছিল, তারা তখন খুব হাই আর্ট, হ্যাঁ, খুবই উচ্চমাত্রার নান্দনিকতা, হিটলার তো নিজেও ছবি আঁকতেন, তো উচ্চমাত্রার নান্দনিকতাকে চাপিয়ে দেওয়া হচ্ছিল সাধারণ মানুষের যে জনসংস্কৃতি, তার উপরে, তার বিরুদ্ধে। এবং এটা আপনি দেখবেন সব দেশেই যখনই একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আসার চেষ্টা করে, তারা সংস্কৃতির একটা বড় অংশকেই বাতিল করে দেয় এবং তারা বিশুদ্ধ সংস্কৃতির নামে একটা চর্চা শুরু করে দেয়, এবং তার মধ্যে দিয়ে সংস্কৃতির প্রাণটা মারা যায়। তো আমাদের দেশে এই 15-20 বছরে আমরা অনেক বড় বড় উৎসব, বড় বড় প্রকল্প সংস্কৃতির নামে হতে দেখেছি, কিন্তু কার্যত আপনি এই 15 বছরে না আমরা এমন কোনো বড় সাহিত্য পেয়েছি, না বড় কাব্য পেয়েছি, না এমন কোনো নাটক, চলচ্চিত্র, এগুলো কিন্তু আমরা পাইনি। কিন্তু সংস্কৃতির নামে তারা বড়াই করতো। আজকেও তারা একটা বলবার চেষ্টা করে যে তাদের সময়ে তারা সংস্কৃতি ছিল, আজকে সংস্কৃতি আক্রান্ত। কিন্তু আসলে এই নির্জীব দশাটা তো তাদের তৈরি করা ছিল। তারা যে নির্জীব পরিস্থিতি, সংস্কৃতির ক্ষেত্রে যে রেজিমেন্টেশন, এক ধরনের দুর্গ সংস্কৃতি গড়ে তুলেছিল, যার ভেতরে সাধারণ মানুষের ভিন্ন মতের, ভিন্ন চিন্তার, সংস্কৃতির প্রবেশাধিকার ছিল না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সেইখান থেকে আজকে আমরা রুগ্ন একটা দশা থেকে আবার মানুষের যে স্বাধীনতা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলো আবার নতুন করে যাত্রা শুরু করেছে। ফলে আপনি দীর্ঘকাল রোগ ভোগের পরে আপনি হঠাৎ করে শক্তিমান হয়ে হাজির হতে পারেন না। আজকেও সংস্কৃতি চর্চার একটা দুর্বল অবস্থা দেখা যাচ্ছে। সেটা আসলে আমরা নেতিবাচকভাবে দেখব না ইতিবাচকভাবে, আমরা এইভাবে ইতিবাচকভাবে দেখতে চাই যে এই রুগ্নতা থেকে আমরা বেরিয়ে আসা শুরু করেছি। এখন মানুষ কথা বলা শুরু করেছে। সেই কথার বিরুদ্ধে আমরা আবার দেখব আরেক ধরনের বিশুদ্ধ সংস্কৃতির নামে নানান জায়গায় মাজারে, মেলায়, পার্বণে আঘাত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদীদের ইন্ধনও সেখানে আছে, এবং অন্য ধরনের এক ধরনের সামাজিক ফ্যাসিবাদ নামক একটা ধারণা এখন উচ্চারিত হচ্ছে, যে নতুন ধরনের সামাজিক ফ্যাসিবাদ আবার কায়েমের চেষ্টা হচ্ছে। ফলে আমাদের ডানে বামে দুদিক থেকেই সতর্ক থাকাটা প্রয়োজন। বাংলাদেশ বাঁচবে যখন তার এই বাংলাদেশের মানুষের যে দেশজপনা, কারণ আমরা পশ্চিমের নানান ধরনের পশ্চিমের দ্বারা আক্রান্ত। আমাদের একটা পাশ্চাত্যের পশ্চিম আছে, আমাদের দেশের পশ্চিমে আরেকটা দেশ আছে, তাদের থেকেও আমরা আক্রান্ত। ফলে আমরা আমাদের লড়াইটা আসলে যদি সংস্কৃতিটা আমরা চর্চাটা আমরা জীবন্ত রাখতে পারি, তাহলে অনেক কাজ, সব কাজ রাজনীতি দিয়ে করা সম্ভব না। আপনার দেশের সীমান্ত পাহারা দেয় হয়তো সীমান্ত রক্ষা বাহিনী, কিন্তু আপনার আসলে মানুষের যে মন, মানুষের সংস্কৃতি, জীবনকে পাহারা দেয় কিন্তু সংস্কৃতির যে একটা জীবন্ত প্রবাহ আছে, সেটা এই স্রোতেই আমাদেরকে শুদ্ধ রাখতে পারে, আমাদেরকে সজীব রাখতে পারে। সেই জায়গায় যাতে আমরা খেয়াল করি, এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো জায়গা নাই, মানে সংস্কৃতির সাথে সংঘাতের সম্পর্ক নাই। যখনই আমরা বলি যে আচ্ছা সংঘাত বা যে সম্প্রীতি শব্দটা নতুন করে আনতে হচ্ছে কেন, সংস্কৃতির মধ্যেই তো সম্প্রীতির বিষয়টা আছে। সেটাই সংস্কৃতি যা সহাবস্থান করে, সেটাই সংস্কৃতি যা মানুষকে আলিঙ্গন করে, সেটাই সংস্কৃতি যা অপরকে সম্মান করে।
তাহলে যেই সংস্কৃতির নামে যখন আমরা হিংসা বিদ্বেষ এগুলো চালু করি, সেটা আসলে সংস্কৃতি না, সেটা আসলে সংস্কৃতিহীনতা। আমরা একটা সময় বলতাম যে ভয়ের সংস্কৃতি, আসলে ভয়ের সংস্কৃতি হয় না, ভয় কোনো সংস্কৃতি না। যখন সংস্কৃতি থাকে না, সংস্কৃতিবদ্ধ হয়ে যায়, তখন ভয়ের রাজত্ব চলে আসে। ফলে এই ভয়হীনতাটাই আসলে সংস্কৃতি। তা আমরা সেই জায়গায় আমাদের নতুন করে সংগঠিত থাকা, আমরা একটা দীর্ঘ জুলাই পার করেছি, পার করে আজকে আমাদের হঠাৎ খেয়াল হলো যে না, আমরা আজকে শরৎ মাসে, আমরা ভাদ্র মাসে, আশ্বিন মাসে চলে এসেছি। সব মাস তো জুলাই হবে না, আমাদের উৎসবেরও প্রয়োজন আছে। উৎসব করে তারাই যারা লড়াই করে, লড়াইয়ের পরে এই উৎসবটা আরও প্রাণবিক, আরও মানবিক, আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে আমরা লড়তে লড়তে উৎসব করব, আমরা উৎসবের মধ্যে দিয়েও আমাদের বলা চলা এবং গাওয়া জারি রাখবো। বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশ পন্থাকে রক্ষা করার এটাই উপায় যে আমরা সম্মিলিত থাকব। এই সম্মিলনের প্রয়োজনটা সবসময় জাগ্রত থাকুক, সেই জরুরত যাতে আমরা উপলব্ধি করি, এবং এই ধরনের আয়োজন যাতে স্বাভাবিক সামাজিকভাবে হয়, রাষ্ট্রীয় আয়োজনে এগুলো হবার নয়। সংস্কৃতির কাছে রাষ্ট্র, ইলিয়াস যেমন একটা কথা বলেছেন, আক্তার জন্য ইলিয়াস, যে সমাজের হাতে রাষ্ট্রের খাতে। তো রাষ্ট্রের খাতে হবে, রাষ্ট্র ব্যয় করবে সংস্কৃতির জন্য, কিন্তু নিয়ন্ত্রণটা থাকবে সমাজের হাতে। সমাজের উপর রাষ্ট্র সংস্কৃতি চাপিয়ে দেবে না আলাদা করে। তো সমাজের এই সংস্কৃতি জীবন্ত থাকুক, জাগ্রত থাকুক,